কেন? কারণ প্রতিটি মানুষের জীবনে পেশা একটি পথ ধরে চলে। বলেছিলাম না কাজটি ভালো করেননি। এই, তোমার এত বড় সাহস! কি ব্যাপার, ওরা এখনো আসছে না কেন? আমিও তো সেটাই ভাবছি, ওই তো দেরি করার কথা না। কোনো বিপদে পড়লো না তো? সন্তানের কর্মকাণ্ডে অনেক বাবাই গৌরব বোধ করেন। আমি কেন পারি? সব স্বপ্ন তো স্যার একরকম হয় না স্যার। সেটাই তো আমার দুর্ভাগ্য। তোমার দেশপ্রেম এদেশের প্রতিটা বাঙালির ইউনিটি বাড়িয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি এতদিন যা করেছি সব ভুল করেছি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। ডালিয়া কিন্তু আপনার সব বাধা অতিক্রম করে আমাদের সাপোর্ট করেছে। এসব বলে ওনাকে লজ্জা দিও না। না, আমি লজ্জা পেতে চাই না, ভালোবাসা পেতে চাই। এখন থেকে তার আর কোনো অভাব হবে না। দেখলেন তো, ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। হ্যাঁ, ভালোবাসা কাকে বলে তোমরা আমাকে শেখালে। বিদেশের সব ভালোবাসার ঊর্ধ্বে হচ্ছে দেশের ভালোবাসা। এক্স্যাক্টলি। কিন্তু এখন ওই ডলার কি হবে? যাই করুক আর না করুক, প্রযুক্তির চমৎকার স্থাপনা, কি বলো? হ্যাঁ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ এই দেশটিও আমাদের মতো ব্রিটিশ উপনিবেশ ছিল। আমরা তো ব্রিটিশের শাসনে ছিলাম, কিন্তু দেখেন এদের কত উন্নতি, আর আমরা অতীতেও যা ছিলাম এখন তাই আছে। এখন কিন্তু সময় হয়েছে ঘুরে দাঁড়াবার। অনেকে অবশ্য দেশের স্বার্থ ভুলে নিজের স্বার্থ দেখছে, সে কারণেই আমাদের উন্নতি কম। আচ্ছা, আপনারা তো বাংলাদেশি হয়ে এদেশে প্রতিনিধিত্ব করেন, আপনারা তো আমাদের দেশের হয়ে ভূমিকা পালন করতে পারেন। অবশ্যই পারি, কিন্তু আগেই বলেছি জনমত তৈরি করতে হবে। এবার আমরা গিয়ে পত্রপত্রিকে লিখব, দেখি কি করা যায়। কাজ হয় কিনা। হ্যাঁ, চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। সেটাই। কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে কি পড়ছো? এই দেখো দেখো, বিদেশে এক বাংলাদেশ দম্পতির দেশপ্রেমের নমুনা দেখো। এসব খবর পড়লে গর্বে বুক ভরে যায়। আর তোমার ছেলে? আশ্চর্য, সবসময় শুধু বলো আমার ছেলে আমার ছেলে। কেন রানা তোমার ছেলে নয়? না, অবাধ্য ছেলে বাবার হয় না, মার হয়। কেন, আমি কি রানাকে অবাধ্য করেছি? করেছি তো। কেমন করে? লোক দেখানোর জন্য ছেলেবেলাতেই ছেলেকে পড়ার নাম করে বিদেশ পাঠিয়ে দিলে, তারপর কুসঙ্গে মিশে সে বিপথে গেল। অন্য ছেলেরা কি বিদেশে যায় না? রানা কি একাই গেছে? সবার ছেলে বিদেশে গিয়ে জ্ঞানার্জন করে উচ্চশিক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, আর তোমার ছেলে বিপথে গেছে। আমি কি জানতাম নাকি রানা বিপথে যাবে? আমি জানতাম, তাই বাধা দিয়েছিলাম, কিন্তু তুমি শোনোনি। আমি কি করব বলো? রানা জিদ ধরলো বলেই তো আমি ওর পক্ষে গেলাম। কম বয়সে বিদেশ চলে গেলে দেশের জন্য মায়া থাকে না। দেশকে ভালোবাসতে শেখাতে হলে ছেলেকে দেশে রেখেই শিক্ষিত করতে হয়।
তারপর উচ্চশিক্ষার জন্য বিদেশ পাঠানো যায়, দেশপ্রেমের জন্য মানুষকে দেশেই থাকতে হয়। কেন, যারা বিদেশে থাকে তারা কি দেশকে ভালোবাসে না? বাসে। বিদেশে থেকে যারা দেশকে ভালোবাসে তারা ছোটবেলায় দেশেই পড়াশোনা করে পেশার জন্য বিদেশ গেছে, তাদের তো দেশপ্রেম থাকবেই। আচ্ছা, এখন এসব কথা বাদ দিয়ে রানাকে কিভাবে শোধরানো যায় সেই চিন্তাটা করো। একবার যাকে লোভ পেয়ে বসে তারা অ্যাডিক্টেড হয়ে যায়। তোমার ছেলের তাই হয়েছে। কি বললে? হাতে পাওয়া ডলারগুলো বেহাত হয়ে গেছে? বেহাত নয়, দেশের টাকা দেশেতে ফেরত আসে ও তার ব্যবস্থাই করেছে। আমি বুঝি না, এত বোকা মানুষ হয়? নিশ্চয়ই এই বুদ্ধিটি তোমার দেবরের স্ত্রীর। আমিও তাই শুনেছি, রূপপুরের কারণেই এই কাজটি হয়েছে। শুনে আমার খুব আফসোস হচ্ছে। তোমার আফসোসে কি আছে? শোনো, মানুষের জীবনে সুযোগ বারবার আসে না, একবার আসে। সেই সুযোগটি শিহাবের জীবনে এসেছিল, কিন্তু সেটা রাখতে পারলো না তার আদরের স্ত্রীর জন্য। কি বলছো তুমি? তোমার আদরের দেবরের স্ত্রী যেমন বোকা, তার চেয়ে বেশি বোকা তুমি। শোনো, আজকাল দেশের কথা কেউ ভাবে না, ভাবে নিজের কথা। এত মনোযোগ সহকারে কি পড়ছো? এ তো বাবা দিলেন এই খবরটা একটু পড়ে দেখতে। কি আছে এতে? এতে লিখেছে আমাদের বাংলাদেশি একটি দম্পতি হানিমুনে গেছিল বিদেশে। তারপর সেখানে এয়ারপোর্টে একটি স্মাগলার ওই মেয়েটির সাথে ব্যাগটাকে বদল করে ফেলে। আর মেয়েটি অনেক ছল চাতুরি করে ওই ডলার ভর্তি ব্যাগটাকে কোনোরকম করে রক্ষা করে। দেখো, ডলারগুলো নিয়ে হেভি মার্কেটিং করে তবেই দেশে ফিরবে। নবদম্পতিরা ভাগ্যবান বটে। না না, তুই যা ভাবছিস তা নয় কিন্তু। তাহলে কি? তাহলে মেয়েটি খুব বুদ্ধিমতী। ও করেছে বিদেশে গিয়ে আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করে ব্যাগটি ওখানে জমা দিয়েছে। কি বলছো মা? তোর বাবা নবদম্পতির প্রশংসা করে বলছিলেন এমন সন্তান যদি তার থাকতো তিনি গর্ববোধ করতেন। কিন্তু রানা আমাদের ঠিক উল্টো।